ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো দেখুন, আমি আজকে গাজরের হালুয়া তৈরি করতে গিয়েছি। গাজরের হালুয়াতে আপনার লাগবে, ঘি লাগবে। এই ঘি দিয়ে ভেজে নিলে গাজরের গন্ধ থাকবে না, খুব ভালো হবে। আর আমি দুধটা বেশি নিয়েছি, কারণ আমার বাড়ির দুধ তো, আমার অনেকগুলো গাভী আছে। তো যাই হোক, আজকে আমি ফুচকা তৈরি করব। ফুচকাটা আমার কিনা, আর আমি যেগুলো অন্যান্য খাবার তৈরি করব সেগুলো আমার বাসায়। তো যাই হোক, এই যে দেখুন, আমি এর জন্য আলু আর ডিমটা সিদ্ধ দিয়েছি। আর করব আমি পুডিং। আমার মেয়ে অনেক লেগেছে, পুডিং খাবে তো চকলেট পুডিং আর কি। তো চকলেট পুডিং আমি তৈরি করব, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আমি যে পুডিংয়ের কথা বলছিলাম, সেই পুডিংটা এখন আমি তৈরি করতে যাচ্ছি। এই যে দেখুন, পানির মধ্যে আমি এটা বসায় দিলাম। এই যে আমি এখন এটা দিয়ে দিলাম। এখন এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি 30 মিনিট ওয়েট করব। এখন আমি ফুচকাটা ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি আজকে বিজির কারণে আমি অতিরিক্ত বিজি, যার জন্য আমি বাসায় ফুচকাটা তৈরি করে নেই। কিনা ফুচকাটা আমি করছি, যার জন্য ফুচকাটা অনেক সুন্দর হয়েছে ফুলে। দেখুন, একদম কালারটা সেরকম হয়ে গেছে। এই ফাঁকে আমি ভর্তাটা তৈরি করব। আমি দিয়ে দেবো আম্মু। হ্যাঁ, তুমি এই ভর্তাটা দেখি, ভর্তাটা দেখি। হ্যাঁ, এই যে দেখুন, আমি এই ভর্তাতে শুকনা মরিচ, এখানে সাদা এলাচ, দিয়েছি। এখানে দিয়েছি জয়ফল। আমি এর আগে ভিডিওতে বলছি যে ভর্তাতে জয়ফল দিলে এই ফুচকাটার ভর্তা খুব টেস্টি আসবে, এবং একদম মনে হয় যেন বাজার থেকে কিনে খেয়েছি এরকম আর কি। দেখুন, খুব ভালো লাগবে, আপনারা বাসায় তৈরি করে দেখবেন। আমার মেয়ে তৈরি করেছে, ফুচকাটা ভেজেছে, একটু কালার খারাপ এসছে, তাতে কোনো সমস্যা না, ছোট মানুষ শিখতেছে। ধীরে ধীরে তোমার থেকে ভর্তাটাও শিখে নিব। ভর্তাটা অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্ট, আমি আর কি বলবো বন্ধুরা। আমি ফুচকাটা তৈরি করব। এখন আমার বাচ্চারা খুবই লেগে গেছে, যার জন্য ছোট মানুষ অপেক্ষা করতে পারতেছে না। আমি ওদেরকে আগে খাইতে দিই। তুমি খাবা ভাইয়া? পুডিংটা আমি পরে দেখাবো আপনাদের। এখন আমি ফুচকাটা ওদেরকে পরিবেশন করব, আমার বাচ্চাদের। এই যে দেখুন, আমি এখানে শসা নিয়েছি, এখানে ডিম নিয়েছি, আর এখানে এই যে ফুচকাটা আমি এখন, এই যে দেখুন, আর এটা এই যে দেখুন, তেঁতুলের টক। এখানে কোকো পাউডার দিলাম, যা দেখতে যেন সুন্দর লাগে। একদম দেখুন, এত সুন্দর হয়েছে। আমাদের কোকো পাউডারটা তো গ্রাম অঞ্চল, তো সেরকম কালারটা আসে নাই। তো যাই হোক, তারপরেও দেখেন কত সুন্দর হয়েছে। আর এই যে দেখুন, আমার কেরামিটা তৈরি করেছে, কত সুন্দর হয়েছে এই পুডিংটা, একদম দেখার মতো, যা বলার মতো না। কি আর বলবো, অনেক 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 সুন্দর হয়েছে, আমার নিজেরই খুব ভালো লাগতেছে। তো আমি বাটিতে নিতে, আমার ছেলে ওদিক থেকে খেয়ে নিয়েছে। তো দেখুন কত সুন্দর কালার এসেছে,
যা কালারটা বলার মতো না, যেমন কালার এসেছে তেমন খাওয়ার স্বাদও হয়েছে, একদম পারফেক্ট হয়েছে।